ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তবে প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিদ্যমান কাঠামোতে তারা নির্বাচনে অংশ নেবেন না বলে জানান তিনি। এটিএন বাংলার অনুষ্ঠান শুভরাত্রিতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় স্বার্থে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। তরিক ইসলামের রিপোর্ট। রাজনীতির মাঠ কিছুটা হলো একটা মিশ্র অবস্থার মধ্যে রয়েছে। বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান শুভরাত্রিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামায়াত ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জনপ্রিয় উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় উঠে আসে দেশের রাজনীতি, নির্বাচন ও সংস্কার বিষয়। তাদের পছন্দ অনুযায়ী তারা মতামত দেবে, তারা ভোট দেবে। এ সময় মিয়া গোলাম পরোয়ার জানান, জামায়াত ইসলামী বাংলাদেশ নির্বাচনমুখী দল। দেশ ও নির্বাচনের স্বার্থে সব দলকে ছাড় দেওয়ারও আহ্বান জানান তিনি। বিশেষ করে মেজর পার্টিগুলো যদি আরেকটু উদার, আরেকটু স্যাক্রিফাইস টেন্ডেন্সিতে চলে যেতে পারি, তা আমরা মনে হয় যে কয়েকটা বড় ইস্যুতে আমরা একটু দূরে আছি, আমরা হয়তো ক্লোজ হয়ে যেতে পারি। কারণ এখন সময় আছে, আমাদের মধ্যে আলোচনার দরজা খোলা আছে, আমাদের মধ্যে যেসব বিষয়গুলো নিয়ে একটু ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, এটা আলোচনার সুযোগ যেহেতু রয়ে গেছে, সেই সুযোগ শেষ তো হয়ে যায়নি, সেটি কেন আমি হয়তো এই শঙ্কা প্রকাশ করতে যাব। অনুষ্ঠানের উপস্থাপক চৌধুরী হাসান আহমেদ কিরণের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার জানান, দেশে আর 111-এর কোনো শঙ্কা নেই। যদি আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তি স্টেক হোল্ডার সিনসিয়ার থাকি, আধিপত্যবাদের কাছে মাথা নত না করি, দেশপ্রেম যদি থাকে, তাহলে ওই 1-11-র মতো কোনো শঙ্কা বাইরের কোন শক্তি আমাদেরকে ইন্টারাপ্ট করতে পারবে না বলে আমি মনে করি। ফ্যাসিবাদ রুখতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার কথা জানান উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণ। যে আবার যদি কোনো ফ্যাসিজম ফিরে আসে বা ফিরে আসার চেষ্টা করে, রাষ্ট্র ক্ষমতায় যে আসুক না কেন, আমাদের তরুণরা, আমাদের ছাত্র জনতারা কিন্তু আবার 15-16 বছর বসে থাকবে না। আগামী জাতীয় নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সকল দল ন্যায্যতার ভিত্তিতে তারা অংশগ্রহণ করে এই নির্বাচনমুখী একটা অবস্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন বলে মানুষের মধ্যে এখন শঙ্কিত হচ্ছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।